আসসালামু আলাইকুম। শর্ট একাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নটি আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি। আম প্রশ্নটির স্টেপ বাই স্টেপ আমরা প্রশ্নটিতে কী আছে আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। প্রথমে দেয়া আছে, তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন। কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমাদের নিতে হবে। তোমরা শিক্ষকবৃন্দর সাথে একটা মিটিং করে আয়োজনে কী বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছ এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছ। তোমার ওপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমার কয়েকজন বন্ধুর উপরে। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে। আর এইভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। অর্থাৎ তোমাদেরকে তোমাদের শ্রেণী থেকে একটা বনভোজনে যাওয়া হবে। সেখানে শিক্ষকরা দায়িত্ব না নিয়ে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে এবং সেখানে কী আয়োজন করবে সেটার উপরে তোমরা বিভিন্ন দলে ভাগ করে নিবে। তো সেটা এই বিষয়ের উপরে ৭টা কাজ এখানে দেওয়া আছে। প্রথম কাজটা হচ্ছে বনভোজনের দিনে কী খেলা যায়? এই নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো ৩টা খেলার নাম। একটা হচ্ছে দাড়িয়াবান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া এবং সাঁতারের আয়োজন করা। এই ৩টি খেলা। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল। তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে এই প্রতিশ্রুতি দেওয়ায় তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। এর আলোকে অর্থাৎ নিচের প্রশ্নের আলোকে তোমরা প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো। এখানে ২টা কাজ তোমাদেরকে লিখতে হবে। একটা হচ্ছে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কী কাজ করবে। এখানে ২টা কাজের কথা তোমাকে লিখতে হবে এবং দ্বিতীয় কলামে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কী সেটা তোমাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ তুমি যদি সাঁতারে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য যে প্রস্তুতিগুলো তুমি নিবে সেই প্রস্তুতিগুলো কেন নিচ্ছ, কী কারণে এটা সিদ্ধান্ত তোমাকে লিখতে হবে। দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছ। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। অর্থাৎ এখানে ২ নম্বর কাজে তোমাকে এখানে ৫টা বিষয় তোমাকে লিখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে, তোমাকে এটা লিখতে হবে। দ্বিতীয়ত লিখতে হবে অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কাজের সাথে তুমি একমত এবং এটার কারণ কী সেটা তোমাকে লিখতে হবে। ৩ নম্বরে লিখতে হবে কোনগুলোর সাথে একমত নয়, এটার কারণ কী এটাও লিখতে হবে। প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে কার সহযোগিতা প্রয়োজন সেটা তোমাকে লিখতে হবে। তারপরে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য তোমাকে কী করা যেতে পারে, কী পদক্ষেপ তুমি নিবা সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তারপরে আসো ৩ নম্বর কাজ। ৩ নম্বর কাজ হচ্ছে এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও। অর্থাৎ ২ নম্বর যে কাজটা এটা হচ্ছে তোমাদের দলগত কাজ। তারপরে হচ্ছে দলগত কাজের ভিতরে তোমাদের যে পদক্ষেপ তোমরা নিয়েছ সেটা থেকে তোমাকে ৩ নাম্বার কাজটা লিখতে হবে। ৩ নাম্বার কাজটা করতে হবে। প্রথম হচ্ছে দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে। অর্থাৎ তুমি যখন দলের সাথে আলোচনা করে খেলাতে তুমি কী সিদ্ধান্ত, কী প্রস্তুতি তুমি নিচ্ছ সেই প্রস্তুতিগুলো তোমাকে এককভাবে এখানে উল্লেখ করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা করতে হবে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কী ভূমিকা রাখবে সেটা তোমাকে লিখতে হবে। তারপরে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তুমি তৈরি করতে হবে। তারপরে ৪ নাম্বার কাজ, এটাও তোমার একক কাজ। এখানে হচ্ছে বনভোজনের দিন চলে এসেছে। তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো। সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছো। বেশি দূরে যাওয়া যাবে না, এটা শিক্ষক তোমাদেরকে বলে দিয়েছে। ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন। তার সাহায্যকারী কয়েকজন শাক সবজি ও মুরগি কাটছেন। তোমার সামনেই দুজন একটা বড় কড়াই নিল এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি
পরে ধুয়ে নেবেন বলে তাড়াহুড়া করে তাতে রাখছেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছেন। কেকটাতে একটা গন্ধ পেয়েছেন, কিন্তু তারপরে সে খেয়ে নিচ্ছে। এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লিখো। অর্থাৎ বনভোজনে যাওয়ার পরে সেখানে রান্নাবান্না হচ্ছে, সেখানে রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তখন তোমার সহপাঠীরাও সেখানে সহযোগিতা করছে। এখন তোমার করণীয় কি, সেখানে তোমাকে লিখতে হবে। এখানে দুইটা প্রশ্ন তারা রাখছে। একটা হচ্ছে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদের কী কী বিষয়ে সচেতন করবে। ২ নম্বরে হচ্ছে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও, এই বিষয়টাও তুমি লিখতে হবে। তারপরে হচ্ছে ৫ নাম্বার কাজ। ৫ নাম্বার কাজে আসো। এখানে লেখা আছে, সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়। কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না। তখন অন্যরা তাকে নিয়ে হাসবে। তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো। অর্থাৎ এখানে তোমার বনভোজন থেকে তুমি যখন ফিরে আসতেছো তখন তোমার বন্ধুর সাথে তোমার আলোচনা হচ্ছিল। আলোচনার মধ্যে জানা গেল যে সে ভীষণ মানসিক চাপে থাকে। তখন তোমাকে পরামর্শ দিতে হবে। এখানে ৩টা প্রশ্ন তারা রাখছে। প্রথম হচ্ছে, মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কী পরামর্শ দিবে? তোমাকে এটা লিখতে হবে। এই পরামর্শ তাকে কীভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো, সেটা তোমাকে লিখতে হবে। এবং তোমার কি মানসিক চাপ হয়? যদি হয়, তাইলে কখন হয় সেটা তোমাকে লিখতে হবে। তারপরে আসো ৬ নাম্বার কাজে। ৬ নাম্বার কাজ হচ্ছে জোড়াই কাজ। অর্থাৎ তোমাকে এখানে দল গঠন করতে হবে, অর্থাৎ দুজন আরেকজনকে সাথে নিয়ে তুমি এই কাজটা করতে হবে। এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে। কাজ ৫ নং এ কাজ ৫ নং এ নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো এবং প্রয়োজনীয় নোট নাও। এখানে আছে, কোনো কাজ বা কৌশলগুলো ইতিবাচক। কয়েকটি উদাহরণ লিখো। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কী ধরনের প্রভাব ফেলে? মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? এই ৩টা দিক তোমাকে এখানে লিখতে হবে। তারপরে সর্বশেষ যে কাজটা, সেটা হচ্ছে একক কাজ। সেটা হচ্ছে দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলো উত্তর তুমি লিখতে হবে। প্রথম হচ্ছে, বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোনো ইতিবাচক কৌশল, নতুন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও, তার একটি তালিকা তোমাকে খাতাতে লিখতে হবে। এরপর হচ্ছে, এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো? নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন ৩টি মেসেজ তুমি লিখতে হবে। অর্থাৎ সর্বশেষ যে কাজটা, সেটা হচ্ছে তুমি প্রথম থেকে যে কাজগুলো তুমি করেছো, দলগত কাজগুলো যে করেছো, সেখান থেকে তোমার কী অভিজ্ঞতা অর্জন হলো, সেগুলো তোমাকে লিখতে হবে। এ হচ্ছে আমাদের ৮ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রশ্নগুলো সবার আগে আপডেট দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।